বন্ধুরা, আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। সেটা হলো ওলের পাতা ভাজা। এটা খেতে এত সুন্দর, আপনারা শুধু একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। এর জন্য আমি কিছুটা পরিমাণ ওলের পাতা নিয়ে নিয়েছি, আর ওলের পাতাগুলোকে এইভাবে কুচি কুচি করে নিয়েছি। দেখুন, এই যে এইভাবে কুচি কুচি করে নিয়েছি। এবার আমি একটা কড়াইতে একটু জল নিয়ে নেব, দিয়ে ওলের পাতাগুলোকে আমি সেদ্ধ করতে দেবো। আমি এর মধ্যে কোনো নুন হলুদ দিইনি, খালি জলের মধ্যেই ওলের পাতাগুলোকে সেদ্ধ করে নেব। বন্ধুরা, এটা খেতে এত সুন্দর, আপনারা শুধু একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এটা খেতে কিন্তু খুব সুন্দর। ব্যাস, আমার এই জলটা একটু ফুটতে আরম্ভ করে দিয়েছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো একটু লেবুর রস। এই লেবু রসটা দিলে যদিও বা একটু ওলের পাতায় কুটকুট করতে পারে গলা, কিন্তু এই লেবু রসটা দিলে আর গলা কুটকুট করবে না। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমার ওলের পাতাগুলো। ব্যাস, আমার ওলের পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। ব্যাস, কড়াইতে এবার আমি একটু দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিগুলোকে আমি ভালো করে ভাজা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু আদার কুচি, দিয়ে দিলাম একটু লঙ্কা, দিয়ে সবগুলো একসাথে ভালো করে ভাজা করে নেব। পেঁয়াজ, লঙ্কা আর আদা কুচিগুলোকে ভালো করে ভাজা করে নেওয়া হয়ে গেছে আমার। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু নারকেল কুচিটা দিয়েও আমি একটু এই পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নিয়ে সামান্য একটু ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই বন্ধুরা, অল্প একটু নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে। ব্যাস, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ ওলের পাতাগুলো। ব্যাস, আমি পাতাগুলোকে এবার দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটু হলুদ, আর দিয়ে দেবো একটুখানি নুন। দিয়ে এবার ওলের পাতাগুলোকে এই পেঁয়াজ, নারকেল কোড়া, লঙ্কা সবগুলোর সাথে একসাথে মিক্স করে নেব। ব্যাস, এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। ব্যাস, আমার মিক্স করা হয়ে গেছে। এবার লঙ্কাগুলোকে একটু গলিয়ে নেব, দিয়ে হালকা আঁচে এটাকে আমি ভালো করে ভাজা করে নেব। দেখুন, আমার এই ভাজাটা কি সুন্দর তৈরি হয়ে গেছে। এই দেখুন, এটা খেতে কিন্তু খুব সুন্দর। বন্ধুরা, এই নতুন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। নমস্কার।